যত্নের জাদুকর জুয়েল ভাই ও তার মরিচ ক্ষেত। বিকেলের রোদেলা আভা তখন হালকা তামাটে হয়ে এসেছে। গ্রামের উত্তরপাড়ার মাঠের এক কোণে জুয়েল ভাইকে দেখা গেল তার ছোট মরিচ ক্ষেতটিতে খুব মনোযোগ দিয়ে কাজ করতে। জুয়েল ভাই মানুষটা একটু চাপা স্বভাবের, কিন্তু গাছের প্রতি তার ভালোবাসা অপরিসীম। আজ তিনি নেমেছেন এক বিশেষ অভিযানে, মরিচ গাছের আগা সাফ করা। যারা বাগান করেন তারা জানেন, মরিচ গাছের আগা বা ডগা যদি সময় মতো ছেঁটে না দেওয়া হয় তবে গাছ শুধু লম্বাই হয়, ঝোপালো হয় না। আর ঝোপালো না হলে ফলনও আশানুরূপ হয় না। গ্রামের এক কোণে ছোট্ট একটা বাড়ি, বাড়ির সামনে খোলা উঠান। সেই উঠানের একপাশে ছিল জুয়েল ভাইয়ের সবচেয়ে প্রিয় জিনিস, একটা মরিচ গাছ। গাছটা খুব বড় না, কিন্তু জুয়েল ভাইয়ের চোখে সেটা যেন সোনার গাছ। এই মরিচ গাছের গল্প শুরু হয়েছিল এক বর্ষার সকালে। হাট থেকে ফেরার পথে জুয়েল ভাই একটা ছোট্ট চারা কিনে এনেছিলেন। সবাই বলেছিল এই গরমে মরিচ গাছ টিকবে না, কিন্তু জুয়েল ভাই বিশ্বাস করতেন যত্ন করলে কিছুই অসম্ভব নয়। প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি প্রথমেই যেতেন ওই গাছটার কাছে, কখনো হাতে পানি, কখনো একটু গোবর সার। গাছটার সাথে কথা বলতেন যেন ওটা মানুষ। ভয় নেই রে, আমি আছি। এই কথা শুনে মনে হতো মরিচ গাছের পাতাগুলোও নড়ে উঠে হাসছে। দিন যায়, গাছ বড় হয়। প্রথম ফুল ধরার দিন জুয়েল ভাইয়ের আনন্দ ছিল দেখার মতো। পাশের বাড়ির লোকজন ডেকে বললেন, দেখো দেখো, আমার মরিচ গাছে ফুল এসেছে। কিন্তু সুখ সবসময় সহজে আসে না। একদিন হঠাৎ ঝড় হলো, বাতাসে গাছটা প্রায় মাটিতে লুটিয়ে পড়ছিল। জুয়েল ভাই দৌড়ে এসে গাছটাকে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিলেন। সারা রাত বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দাঁড়িয়ে পাহারা দিলেন, যেন সন্তানের মতো। কিছুদিন পর গাছে ছোট ছোট সবুজ মরিচ ধরল। জুয়েল ভাইয়ের চোখে তখন আনন্দের জল। এই মরিচ শুধু ঝাল না, তিনি বলতেন, এই মরিচে আছে পরিশ্রমের স্বাদ। প্রথম মরিচ তুলে তিনি রান্না করলেন ভাত, ডাল আর এক টুকরো মরিচ। সেই দিনের ভাত তার জীবনের সবচেয়ে মজার ভাত ছিল, কারণ ওই মরিচে ছিল স্বপ্ন, ধৈর্য আর ভালোবাসা। এখনও জুয়েল ভাই সন্ধেবেলা উঠানে বসে ওই মরিচ গাছটার দিকে তাকিয়ে থাকেন। গাছটা যেন তাকে শেখায় ছোট কিছু যত্ন নিলেই বড় সুখ পাওয়া যায়। মরিচ গাছটা আজ শুধু একটা গাছ নয়, ওটা জুয়েল ভাইয়ের জীবনের গল্প।